মদিনার আবাল বৃদ্ধ বনিতারা, মদিনার সাহাবীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আমার নবী আসছে, আমিনাল্লাহ আসছেন, হুজুর আসছেন, ইস্তিকবালের জন্য দাঁড়িয়ে গেলেন। মদিনার আনসারী মেয়েরা, মদিনার নারীরা এতটা খুশি হয়েছিলেন, এতটা আনন্দিত হয়েছিলেন। মদিনার আনসারী মেয়েরা কবিতা বলেছিলেন, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দালিল্লাহ দাই। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দালিল্লাহ দাই। মদিনার আনসারী মেয়েরা নবীকে কবিতা বলে শোনান, আর সকল মানুষেরা আল্লাহ নবীকে আহলান সালাম জানায়, আহলান সাহলান মারহাবা মারহাবা, আহলান সাহলান মারহাবা মারহাবা। আল্লাহ নবীকে পেয়ে যেন ওরা আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে। সকল সাহাবী চাইছেন নবী আমার বাড়িতে আসুন, বুঝতে পারছেন না? আমিনাল্লাহ মদিনাতে তাশরীফ রেখেছেন। আবু বকর সিদ্দিকের দেওয়া ওই কাসওয়া উটের পিঠে আল্লাহর নবী চড়ে গুটি গুটি পায় মদিনাতে ঢুকছেন। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন। কিন্তু আল্লাহর নবীর জন্মভূমি মক্কা ছেড়ে এসেছেন। আমার নবীর মনে একটা কষ্ট, কাবা শরীফ কার দেখতে পাচ্ছেন। মদিনা সকল সাহাবীরা বলেন, হুজুর আপনি আমার বাড়িতে চলেন। আল্লাহর নবী বলেছিলেন, সাহাবীরা আমি নবী যে রহমাতুল লিল আলামিন, কারো মনে দুঃখ কষ্ট দিতে পারি নাই। ও বাবা সাহাবীরা, আমার কাসা উটটাকে ছেড়ে দেওয়া হবে। আমার কাসা উটটা যার বাড়িতে যে বসে যাবে, আমি রাসূলুল্লাহ তার বাড়ির মেহমান হয়ে যাব। যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাসা উট ছেড়ে দেওয়া হলো। সকল সাহাবীরা মনে আশা, আল্লাহর নবীর উটটা যেন আমার বাড়িতে বসে যায়, যে তার বাড়ির সামনে সবুজ তরুলতা ঘাসগুলো রেখে দিয়েছেন। আল্লাহর নবীর কাসা উটটা চলতে চলতে খেটে খেটে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু হুজুরের বাড়িতে যে বসে পড়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারীর দোতলা মাতৃবাড়ি বাদশাহ তুব্বার একটা চিঠি রেখে যাওয়া লম্বা ইতিহাস। কথা বুঝতে পারছি? আল্লাহু আকবার। আশিক হয়ে আপনি নবীর আশিক হয়ে যাবেন। আপনার টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, মদিনায় যেতে হবে না। আল্লাহর নবী মদিনা থেকে এসে রুহানি হালাতে দিদার দেবেন। মন খুলে বলুন সুবহানাল্লাহ। নবীর আশিক আশেক সাহাবীর কথা বেলাল। যদি সাহাবীদের আশেকের কথা বলি, বেলাল হুজুরের কথা না বললে অসম্পূর্ণ হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীকে এত ভালোবেসেছিলেন, ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর নবীর ওফাত হয়ে গেল। আমার নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। আল্লাহর নবী হায়াতুন নবী। কি নবী? আল্লাহর নবী কবরে জিন্দা আছে, বিশ্বাস রাখেন? কে কে বিশ্বাস করেন হাত তোলেন, সকলে হাত তোলেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর, নারে তাকবীর। ও মুরব্বিয়ানে কামেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আর মদিনার মসজিদে আযান দেয় নাই। হযরত বেলাল আর মদিনার মসজিদে আযান দেয় নাই। হযরত বেলাল হুজুর মদিনা ছেড়ে চলে যাবেন। মদিনা ছেড়ে শাম অথবা সিরিয়াতে চলেও গিয়েছেন। হযরত বেলালকে একদিন গভীর রাতে আল্লাহর নবীর দিদার পেয়ে গেলেন। স্বপ্নে বলে দিলেন, ও বা বেলাল, আমি নবীকে ছেড়ে দূরে কেমনে আছো বাবা? হযরত বেলাল
হুজুর ওই রাতে দেয়, আবার পুটলি পাটলি গুছিয়ে নিয়ে শাম অথবা সিরিয়া থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। যে বেলাল হুজুরের পায়ের অবস্থা আল্লাহর নবী মেরাজের রজনীতে যে কি করেছে শুনেছে। নবীকে ভালোবাসে। ও মুরব্বিয়ানে ক্যামেরা, আমরা জানি রক্ত খাওয়া হারাম, কথা বোঝা গেল না? আল্লাহর নবীর খুন মোবারক খেয়ে নিয়েছেন সাহাবী। আল্লাহু আকবার। হারাম, আমার নবীর খুন মোবারক তথাপি জমিনে পড়বে না। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর আব্বা জান নাম হলো হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু আনহু। যুদ্ধের ময়দানে আল্লাহ নবী মাথাতে তীর ঢুকে গেছে, রাসূলুল্লাহর ক্ষতস্থানে তীর। সাহাবীরা পৌঁছে গিয়েছেন, হযরত আবু বকর যাচ্ছেন, আবু বকর সিদ্দিককে যে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ভাই আবু বকর, হাত দিয়ে আল্লাহ নবীর তীরটা টেনে বার করবেন না, কারণ স্লিপ খেতে পারে, আমার নবী কষ্ট পেয়ে যাবে। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার দাঁত দিয়ে তীরটা টেনে ধরেছেন, একটা তীর দাঁত দিয়ে টান দিয়েছেন, হুজুরের নিচের দাঁতটা ভেঙে গিয়েছে, আরো একটা তীর ধরে টান দিয়েছেন, মালিক ইবনে সিনান হুজুরের উপরের দুটি দাঁত ভেঙে গিয়েছে, তীর বার হয়ে গেছে। আল্লাহ নবীর খুন মোবারক জমিনে পড়বে উপক্রম হয়ে গেছে, কিন্তু না না, মালিক ইবনে সিনান হুজুর আল্লাহ নবীর ক্ষত স্থানে নিজের মুখটা লাগিয়ে দিয়েছেন। আল্লাহ নবী খুন মোবারকটা হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু চুষে চুষে খেয়ে নিচ্ছেন। সাহাবীরা বললেন, ও নবীর সাহাবী মালিক ইবনে সিনান, খুন খাওয়া যায় না, রক্ত খাওয়া যে হারাম, আপনি খুন রক্ত খেয়ে নিয়েছেন। আল্লাহ নবী সাহাবীদের হুঁশিয়ারি করে বলেছিলেন, ও সাহাবীরা, আমি নবী পাক বলি, আমার মালিক ইবনে সিনানকে দেখো, যদি জান্নাতি সাহাবী দেখতে চাও আমার মালিক ইবনে সিনানকে দেখে না। জান্নাতি সাহাবী দেখবে মালিক ইবনে সিনান, কারণ আমি নবীর খুন রক্ত খুন মোবারক যার শরীরে প্রবেশ করে প্রবাহিত হয়, ওই ব্যক্তি আল্লাহ জাহান্নামের আগুনে যাবে না। মালিক ইবনে সিনান হুজুর নবীর ব্লাডের পাওয়ার চেক করার জন্য একবার আগুনের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে, কথা বুঝতে পারছেন? নবীর ব্লাড আছে, আগুনের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে। মালিক ইবনে সিনান হুজুর বলছেন, আমার হাত পড়া তো দূরের কথা, আমার একটা পশম লোম পর্যন্ত পড়েনি। সুবহানাল্লাহ, মন খুলে বলেন। দেখেন, আমি মেন পয়েন্টে টাইম সংক্ষেপ বলে মেন পয়েন্ট থেকে তুলে কথা বলার চেষ্টা করছি। খারাপ লাগছে আব্বা? নবীর আশিকের কথা দেখেন, আমি চাইলে 2 ঘন্টা একদম লম্বা জীবনী বলে যেতে পারতাম। আশিক লম্বা জীবনী, কেচ্ছা কাহিনী, নবীর জন্ম বৃত্তান্ত আপনারা শুনেছেন, অশ্বনা মানুষ। আমি যেটা বলছি সেটা হলো, আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ যখন হায়াতে আম্মাজান আমেনার সঙ্গে বিবাহ হলেন, লম্বা ইতিহাস। আব্বাজান আব্দুল্লাহ বাজারে গেছে, দেখছে একটা কালো মেয়ে, 9 বছরের আবু সিনিয়ার কালো মেয়ে, বাজারে মানুষ কেনা বেচা হচ্ছে। কালো মেয়েটা মনটা খারাপ দাঁড়িয়ে আছে। আল্লাহ, কালো মেয়ে, আবু সিনিয়ার কালো মেয়ে দাঁড়িয়ে, কথা বুঝতে পারছেন? আপনার নাম শুনেছেন উম্মে আইমান? আইমান নাম শুনেছেন? ওই উম্মে আইমানের আসল নাম হলো বারাকা। কি নাম? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কিনে আনলেন। আমার আমেনা বাড়িতে একা থাকে, আমি আব্দুল্লাহ বিভিন্ন জায়গায় যাই, আমেনার সঙ্গে একটু কথা বলবো, গল্প গুজব করবো, কথা বুঝতে পারছেন? আল্লাহু আকবার।
হযরত আব্দুল্লাহ মেয়েটাকে কিনে নিয়ে বাড়িতে এলেন। আম্মা জান আমেনা আর আব্বা জান আব্দুল্লাহ দুজনে মিলে পরামর্শ করে মেয়েটার নাম দিয়েছিলেন বারাকা। কি নাম? বারাকা। মেয়েটা থাকেন আম্মা জানের সঙ্গে কথোপকথন করেন, আম্মা জানের সঙ্গে গল্প করেন, কিন্তু না না, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ব্যবসাতে চলে গেলেন। হুজুরের ওখানে ওফাত হয়ে গিয়েছিল, কিন্তু না না, আম্মা জানের সঙ্গে থাকেন বারাকা মেয়েটি। একদিন গভীর রাতে স্বপ্ন দেখছেন আসমানের চাঁদটা যেন নেমে এসেছেন। আম্মা জানকে বললেন, আম্মা জানকে স্বপ্নের কথাটা জানালেন। যেদিনে নবী হয়েছিলেন ওই দিনে আম্মা জানের সঙ্গে, আম্মা জানের সাথে ওই বারাকা মেয়েটির সাথে ছিল। আম্মা জান হযরত আমেনাকে বলেছিলেন, আম্মা জান আমি যে স্বপ্ন দেখেছিলাম আসমানের চাঁদ কোলে নেমে এসেছে, এখন পরিচিত দেখছি আসমানের চাঁদ নয়, আসমানের চাঁদের চেয়ে আরো সুন্দর নেমে এসেছে। হযরত বারাকা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবী বলেন বারাকা এমন একজন মহিলা যে মহিলাটা কিনা আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাশে থেকেছে। আম্মাজান খাদিজাকে নবী বিবাহ করলেন। আল্লাহর নবী যখন ছোট ছিলেন কিতাবের ভিতরে এইভাবে লেখা হয়েছে, আল্লাহর নবীকে বারাকা তম্বি করতেন। আম্মাজান আমেনা নেই, বারাকা দায়িত্ব দিয়ে গেলেন। লম্বা ইতিহাস, আমি শর্ট করে বলছি। খাওয়া দাওয়ার সময় আম্মাজান মানে উম্মে আইমান বারাকা মেয়েটি তম্বি করতেন, খাও খাও বলে বোকা দিতেন। আহা, বিয়ে করেননি, বয়স হয়ে গেছে। আল্লাহর নবী আম্মাজান খাদিজাকে ঘরে আনলেন। আম্মাজানকে বলছে, ও আমার বিবি খাদিজা, আমার বারাকা আম্মা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার আম্মা আমেনা ছিল, আমার আম্মার পরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু দেখভালের দায়িত্বটা এই বারাকা মেয়েটি নিয়েছিল। ইনি হলেন আমার আর একজন মা খাদিজা। আমার মায়ের সঙ্গে বেয়াদবি করবে না, আমার মাকে কষ্ট দেবে না খাদিজা। খাদিজার সঙ্গে থাকেন আল্লাহর নবী এবং আম্মা জান খাদিজা, দুইজনে পরামর্শ করে আম্মা জান হাসাদা উম্মে আইমান অর্থাৎ বারাকা মেয়েটির বিয়ের ব্যবস্থা করলেন। বিয়ের ব্যবস্থা করলেন, স্বামীকে সঙ্গে আল্লাহর নবী বিয়ে দিলেন। উম্মে আইমান অর্থাৎ বারাকা মেয়েটি আল্লাহর নবীকে ছেড়ে যেতে চায় নাই। ও বড় মুহাম্মদ, কেমনে ছেড়ে চলে যাও বাবা? সেই মাকমে আবু আরামের স্থানে তোমার আম্মা যে আমি বারাকার কাছে দায়িত্ব দিয়েছিল, আমি বারাকাকে দেখভালের দায়িত্ব দিয়েছিল বেটা, কেমনে করে তোমাকে ছেড়ে যায় বাবা? না না, আমি বারাকা যাব না। আল্লাহর নবী অনুরোধ করেন, আম্মা জান খাদিজা বুঝান, বিয়ে দিলেন। আম্মা জান খাদিজার অনুরোধে বিয়ে করলেন, শ্বশুর বাড়িতে গেলেন। ওই ঘরে সন্তান হয়েছিল আইমান। আল্লাহর নবী ওই দিন থেকে নামকরণ করে দিয়েছিল উম্মে আইমান, আইমানের মা। আল্লাহর নবী নামকরণ করে দিয়েছিলেন, আর ওই নামটি বিখ্যাত হয়ে গিয়েছে উম্মে আইমান। ওই ঘরে সন্তান হয়েছে, ওই ঘরে প্রথম স্বামীটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী আবারও আম্মা বারাকাকে নিয়ে উম্মে আইমানকে নিয়ে আল্লাহর নবীর বাড়িতে এনেছেন মাকে। আল্লাহর নবী আবারও আম্মা জান খাদিজাকে বললেন, ও বিবি, আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না বিবি। আমার মা বারাকা আজ থেকে আমার বাড়িতেই থাকবে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। আল্লাহর নবী 1 তারিখে মদিনার মসজিদে সাহাবীদের সামনে এলান করে দিচ্ছেন, ও সাহাবীরা, কেউ কি আজ একজন বৃদ্ধা মহিলাকে বিবাহ করবে? আল্লাহর নবী বাড়ি
তুলে রেখেছেন একটা বাচ্চা উম্মে আইমান, আইমান নাম। আল্লাহ নবী আবার কিছুদিন পরে মদিনার মসজিদে সাহাবীদের সামনে বলছে একজন বয়স্ক মহিলা আছে, মহিলাটি জান্নাতি মহিলা, তোমরা কি বিবাহ করতে চাও? তবে মহিলাটির টাকা নেই, অর্থ নেই, সম্পদ নেই, বরঞ্চ একটা এতিম সন্তান আছে, বয়স হয়ে গেছে, বিবাহ করবে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু কথা শুনে সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে, আল্লাহ নবী আমি বিবাহ করতে রাজি। আল্লাহ নবী যায়েদের সঙ্গে বিবাহ দিলেন, কিন্তু না না, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাসান যায়েদকে ডেকে বলেছিলেন, ও বাবা যায়েদ, তুমি কি জানো বাবা তোমার সঙ্গে কার বিবাহ দিয়েছি? উনি হলেন আমার মা। আমার মায়ের সঙ্গে বিয়ে তুমি করবে না বাবা, আমার মা যদি কষ্ট পেয়ে যায় আমি রাসূলুল্লাহ কষ্ট পেয়ে যাব। এর দ্বারা কি বোঝা গেল? এই আখরাত থেকে এটাই শিক্ষা নেওয়ার আছে, মা আব্বা সম্মানের পাত্র, ইজ্জতের পাত্র, কথা ঠিক কিনা বলেন? তাদের সঙ্গে ভালো সম্পর্ক করেন, ভালো মহব্বত রাখেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। দাঁড়া নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। আল্লাহ নবীর যদি আমরা পেতাম খুশি হতাম না? হুজুরের শরীর তাকবীর দেন, নারায়ে তাকবীর, আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর। আরে চুপ থাকবেন, কথা বোঝাতে পারছি? আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা নবী আমার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু আনহার গর্ভে আমার নবী পাক এসেছেন। এর ধারাবাহিকতা ভাবে যদি আমি আপনাদেরকে বলি, আল্লাহ পাক হাবিবকে সৃষ্টি করে রেখেছিলেন, কিন্তু না না, আমার হাবিব আসবেন মাধ্যম, একটা মারফাত হিসাবে। আব্বা জান আলাইহিস সালামকে আমার আল্লাহ সৃষ্টি করলেন, আব্বা জানের রুহুটা ফুঁকে দেবেন। আব্বা জানের রুহু বললেন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ। আব্বা জানের রুহে বলে আল্লাহ, ভিতরটা বড় অন্ধকার, ভিতরটা বড় কুৎসিত কালো, আল্লাহ পাক অন্ধকারে ভিতরে কিভাবে থাকবো? না না, আমার আল্লাহ বললেন, আল্লাহ তখনই নূরে মুহাম্মাদিকে, আমার হুজুর পাকের নূরকে আল্লাহ পাক আব্বা জানের শরীরে ফুঁকে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্বা জান ভিতরে দিলেন, রুহু প্রবেশ করলো, আব্বা জানের শরীরটা আলোকিত হয়ে গেল। এমন ধারাবাহিকতা ভেবে আব্বা জান থেকে তার বেটা শীশা সালাম, তারপরে নবী হযরত আনুস আলাইহিস সালাম, ঈসা, মুসা, ইব্রাহিম, দাউদ, এমন করে করে নবীদের মারফতে মাধ্যম অনুযায়ী ধাপে ধাপে আল্লাহ পাক এই নূরটাকে আব্বা জান আব্দুল্লাহর পেশানিতে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে এসেছেন বুঝতে পারছেন? আমি টোটাল বক্তৃতার মধ্যে বোঝাতে চাইবো নবীর মহব্বত পয়দা হবে, নবীর গোলামতি করে, নবীর পক্ষে থাকে।
করলে এটা একটা আল্লাহর হয়ে যায়। মন খুলে বলুন সুবহানাল্লাহ। নবীর এতায়াত করলে এটা একটা আল্লাহর হয়ে যায়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও চৈতন্য এলাকা মানুষেরা, আমি যদি আপনাদের কাছে আরো বলি আল্লাহ নবী সাহাবীদের মহব্বতের কথা, আমি যদি আপনাদেরকে তুলে বলি আল্লাহ নবী বিবিদের কথা, আমি যদি আপনাদের কাছে উদাহরণস্বরূপ রাখি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নাম আপনারা শুনেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা 1 তারিখে আল্লাহ নবীকে গোসল দেবেন। আম্মা জান টুলের উপরে আল্লাহ নবীকে বসতে দিলেন। আমার নবী পাক সাল্লাম টুলের উপরে বসে পড়েছেন। আল্লাহ নবী আমার আম্মা জান পানি নিয়ে আল্লাহ নবী নুরময় বদনে ঢেলে ঢেলে দিচ্ছেন। হঠাৎ আম্মা জান আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন একটা রক্তর সীসা মতো পানির সঙ্গে ভেসে ভেসে যায়। আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন আম্মা জানের পায়ের আঙুলটা টুলের পায়ের তলাতে পড়ে গিয়েছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেছিলেন আয়েশা, ও আমার বিবি আয়েশা, আমি নবী পাক কি কেন বললেন আয়েশা? আম্মা জান জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশার পায়ের আঙুলের উপরে টুলের পায়াটা যদি পড়ে না যেত, টুলের পায়াটা যদি পায়ের আঙুলের উপরে না পড়ে, আমি আয়েশার কলিজার উপরে যদি পড়ে যেত, আমি আয়েশার কলিজাটা যদি ফেটে চৌচির হয়ে যেত, আমি রাসূলুল্লাহকে তোতা প্রিয় উঠতে বলতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোতা প্রিয় উঠতে বলতাম না। মহব্বত দেখেছে, ভালোবাসা দেখেছে। হ্যাঁ আল্লাহ আল্লাহ নবী বড় বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আম্মা জান বিছানাতে পিঠ লাগায় নাই। কথা বুঝতে পারছি কিসের জন্য? আমার নবী এখনো বাইরে আছে, কলেমার দাওয়াতে গিয়েছেন। আমার হাবিব নেই, আমি খাদিজা শুলে আমার ঘুম আসে না। আল্লাহ নবী বলেছিলেন খাদিজা, আমি নবী পাক একবার ডাকলে তুমি ডাকে সাড়া দিয়ে দাও রাতে। আম্মা জান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা রাতে বেলাতে ঘুমাই নাই। আল্লাহ নবী আপনি বাইরে থাকেন, আমি খাদিজা কেমনে করে ঘুমাই? বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়ে দরজার পাশে আমি খাদিজা আমার হুজুরের আমার হাবিবের অপেক্ষাতে দাঁড়িয়ে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একদিনের ঘটনা। আম্মা জান আল্লাহ নবী আম্মা জানের উপরে মাথা দিয়ে কোলে মাথা রেখে আল্লাহ নবী বিশ্রাম নিচ্ছেন। আম্মা জান খাদিজা চোখের পানিটা আল্লাহ নবী নুরময় বদনে পড়ে যায়। আল্লাহ নবী বললেন খাদিজা কাঁদছো কেন বিবি, কেন কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কান্নার কারণ কি জানতে চান? খাদিজা বলো না কেন কাঁদছো? আল্লাহ নবী বললেন খাদিজা আমি নবী ভালো কম্বল দিতে পারি নাই, ভালো শাড়ি খেতে দিতে পারি নাই, এই দুঃখে কি কান্না করো? না না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা কাঁদি। আল্লাহ নবী আমি খাদিজা কাঁদি। আমি খাদিজা দেখি আল্লাহ নবী আমার বয়স হয়ে গেছে, আমি খাদিজা বৃদ্ধা হয়ে গেছি, না জানি কখন আল্লাহটা সারা দিয়ে চলে যাব। আল্লাহ নবী আমার পরে আপনাকে কে দেখভাল করবে? কান্না করছে কেন?
ইয়া রাসূলুল্লাহ, আমার পরে আমার বয়স হয়ে গেছে, আমি খাদিজা কখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। আল্লাহর নবী এজন্য কাঁদছি, আপনাকে কে দেখভাল করবে? কথা বুঝতে পারছেন? মহব্বত দেখেছেন, স্বামী স্ত্রীর ভালোবাসা দেখেছেন। আল্লাহু আকবার। স্বামীর মহব্বত করতে হবে, হবে কি হবে? স্ত্রীদেরকেও স্বামীদের পক্ষে মহব্বত করতে হবে, ঠিক কিনা বলেন? মহব্বত কি একতরফা হয়? কথা বলেন না কেন? ও মুরব্বিয়ান কামেরা, আমি যে নবী দিবসের মাহফিলে বসেছি, নবীর আশিকের কথা বলি, মহব্বতের কথা বলি। আম্মা জান খাদিজার যদি আর একটু কথা আমি আপনাদেরকে শোনাই, আল্লাহ নবী পাশে যখন কেউ ছিল না, আম্মা জান খাদিজা আল্লাহ নবী পাশে এসে সাপোর্ট হয়ে দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন। মক্কার মানুষেরা নবীকে বিরোধিতা করছে, আম্মাজান খাদিজা পোপাটি ধনী মানুষ আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবীকে যখন পাশে সাপোর্ট হয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার ধন সম্পদ অর্থগুলো সব আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন। আল্লাহ নবী তখন গভীর রাতে, আল্লাহ নবী ঘরে খেরাতে ধ্যানে মগ্ন থাকতেন। গভীর রাত, নিশুতি রাত, আম্মা জান ঠিকই মনে পড়ে যায় আমার নবী আমার হাবিব কিছু খেয়েছেন কিনা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তাই গাটুরি করে, ছোট্ট পুটুলি করে নিয়ে, খেজুর পানি নিয়ে, খরমা নিয়ে, পানি নিয়ে, কাফের বেঈমান বেদিনদের চোখ আড়াল করে আম্মা জান গুটি 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 পায় কাফের বেঈমান বেদিনদের আড়াল করে আম্মা জান কারে খেরার কাজে পৌঁছে যেতেন। জোরে বলো, 1 তারিখে আম্মা জান কারে খেরার কাছে পৌঁছে গেছেন। ওদিকে আল্লাহ ফেরেশতা রুহুল আমিন জিবরাইল সালাম এসে আমার নবীর কাছে সালাম দিয়েছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি আল্লাহ নবী, হুজুর আপনি আল্লাহ রাসূল। আল্লাহ নবী আপনার কাছে এখন আপনার বড় বিবি খাদিজা এসে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর পক্ষ থেকে আপনার বিবি খাদিজাকে সালাম দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ নবীকে জিবরাইল শোনাচ্ছেন, হুজুর আমি আমার পক্ষ থেকে খাদিজাকে আপনার বিবিকে আমি জিবরাইলের সালামটাও পৌঁছে দিয়েন। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। আর একটা সংবাদ আল্লাহ দিয়েছে জানেন, আপনার বিবি খাদিজার জন্য আল্লাহ জান্নাতে একটা রাজপ্রাসাদ বানিয়ে রেখেছেন। জোরে বলো, মন খুলে বলো। আম্মাজান খাদিজার ইন্তেকালের পরে আল্লাহ নবী খুব ব্যথা পেয়েছিলেন, খুব দুঃখ পেয়েছিলেন। বড় বিবি 1 তারিখ আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরাতে আছেন। গভীর রাতে আম্মা জানের ঘুমটা ভেঙে গিয়েছে। আম্মা জান দেখেন আল্লাহ নবী আমি আয়েশার হুজরাতে নয়। আম্মা জান চিন্তা করছেন আল্লাহ নবীকে কি কেউ তুলে নিয়ে গেল। না না না, আম্মা জান লক্ষ্য করে দেখেন মদিনা মসজিদ নববী শরীফে আল্লাহ নবী কি আছেন না না, মদিনা মসজিদ নববীতেও নাই। আম্মা জান আয়েশা শেষ চিন্তা করে নিলেন জান্নাতুল বাকি কবরস্থানটাকে একটু দেখতে পারি। আম্মা জান গুটি গুটি পায় জান্নাতুল বাকি কবরস্থানের নিকটে হলেন। হঠাৎ দেখেন কান্নার আওয়াজ ভেসে আসেন, কে যেন কান্না করেন। রহমাতুল লিল আলামিন হুজুর পাক বলেন, আল্লাহ আমার খাদিজাকে ওই মক্কা শরীফের কবরস্থান
জান্নাতুল মুআল্লাতে রেখে এসেছি আল্লাহ আমার খাদিজাকে আপনি হেফাজত করবেন আমার খাদিজার কথাটা বড় মনে পড়ে আল্লাহ নবী খাদিজার জন্য দোয়া চান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আম্মা জানো হুজুর পাকের সঙ্গে হাত তুলে আমিন 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 বলতেছেন আল্লাহ নবী দোয়া শেষ করার আগে আম্মা জান হুজরাতে চলে এসেছেন আল্লাহ নবী আম্মা জানের হুজরাতে আবার ফিরে আসলেন আম্মা জানের হুজরাতে আমার নবী যখন এসেছেন আম্মা জান আল্লাহ নবীকে জড়িয়ে ধরেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আয়েশা কত খোঁজাখুঁজি করি কিন্তু না না শেষ বেলাতে জান্নাতুল বাকিতে যে পায় আল্লাহ নবী আপনার বড় বিবি খাদিজার কথা কি ভুলতে পারেন নাই আপনার বৃদ্ধা হয়ে গেছে বিবি আপনার বয়স্ক বিবি মহিলার কথাটা কি ভুলতে পারেন নাই আল্লাহ নবী ওই দিনে বলেছিলেন আয়েশা আমার খাদিজাকে বিদ্যা বলো না আয়েশা আমার খাদিজা সম্পর্কে কথা বলো না আয়েশা ও বিবি আয়েশা আমি নবী পাক সাল্লাম বলি আমার খাদিজা আমি নবী পাকের পাশে যখন কেউ ছিল না আমার খাদিজা আমি নবী পাকের পাশে পাহাড়ের মতো সাপোর্ট হয়ে দাঁড়িয়েছিলেন জোরে বলো মন খুলে বলো ও বিবি আয়েশা আমার খাদিজা যদি না থাকতো ফাতেমা হতো না ফাতেমা যদি না থাকতো সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ হাসান হুসাইন হতো না বুঝতে পারছেন আমার খাদিজা সম্পর্কে কথা বলো না আম্মা জান নমনীয় হয়ে আল্লাহর নবীর কাছে বললেন হুজুর মাফ করে দেন ক্ষমা করে দেন আমি আয়েশা বুঝতে পারি না আমি মহব্বতের কথা বলতে যে এই লাইনটা চলে নবীর মহব্বত করে ভালোবাসা প্যার করে নবী যেদিন তশরিফ এনেছিলেন তামাম কুল কায়নাত ফেরেশতা মাখলুক সব খুশি হয়ে গেছিল জোরে বলুন মন খুলে বলুন রাজাদের 14টা গম্বুজ ভেঙে পড়েছে রাজপ্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে টোটাল শহর জুড়ে পৃথিবী জুড়ে জানান দেওয়া হয়ে গেছে ভূমিকম্প হয়ে গেল নাকি রে না না একজন মনীষী বলছে ভূমিকম্প হয় না আমেনা লাল তশরিফ এনেছে জোরে বলুন মন খুলে বলুন আর তোদের রাজত্ব চলবে না আমেনা লালের সিদ্ধান্ত বাস্তবায়ন হবে জোরে বলুন আর সিদ্ধান্ত চলবে না আমেনা লাল হুজুর তশরিফ এনেছে আলোচনা অসুবিধা হচ্ছে আব্বা মানুষেরা আমি আপনাদের কাছে যদি আর একটু এগিয়ে যাই মহব্বতের নমুনার কথা যদি আমি আপনাদেরকে বলি আল্লাহর নবী প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের আখলাককে ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম করেছেন আল্লাহ জোরে বলে মন খুলে বলেন আমি আপনাদেরকে আমার বাপ দাদার কাছে নিয়ে যাব না আলেমদের কাছে বলবো না আমি আপনাদেরকে মদিনার বাজারে নিয়ে যাব আমেনার লালের কাছে নিয়ে যাব রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব আমি আপনাদেরকে তহার কাছে নিয়ে যাব আমি আপনাদেরকে ইয়াসিনের কাছে নিয়ে যাব মুজাম্মিল মুদ্দাসসিরের কাছে নিয়ে যাব শাফিউল মুজনাবিনের কাছে নিয়ে যাব কারণ কি জানেন আমেনা লাল বলেছিল আমার হুজুর বলেছিল এটা হাজরে আসওয়াদ পাথর আমরা মেনে নিয়েছি হাজরে আসওয়াদ পাথর হুজুর বলেছেন জান্নাত 8টা জাহান্নাম 7টা আমরা মেনে নিয়েছি হুজুর বলেছেন হাসর মিজান পুলসিরাত হবে আমরা দেখি না বিশ্বাস করে নিয়েছি হুজুর বলেছেন এই করতে হবে এটা করলে হবে না আমরা মুসলমান হিসেবে সেটা মেনে নিয়েছি আমি যদি আপনাদেরকে বলি হুজুর যেটা বলেছেন ওটাই ঠিক 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 আমরা দেখি না তারপরও মেনে নিয়েছি কারণ আমাদেরকে আমেনাল্লাহ
জানিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? আমিনাল লাল বলেছে আলেমদের মারফতে, সাহাবী থেকে, তাবা তাবি থেকে, আলেম থেকে, মুহাদ্দিস থেকে, হুজুরদের কাছ থেকে আমরা শুনেছি, জেনেছি। কথা বুঝতে পারছেন? এই ঈমান দুর্বল হয়ে যাবে, শেষ সময় আবার মদিনায় ফিরে যাবে। আল্লাহ কোথায় যাব না, হাবিবের কাছে মদিনাতে যাও, মদিনাতে ঈমান চলে যাবে, আল্লাহ নিরাপদ করে দেবে। কথা বুঝতে পারছেন? মুসলমান আমরা মুসলমান, আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে গেলে চলবে না। আমরা যেরকম এখন কিছু হলে বলি না আল্লাহ ভালো জানে, সাহাবীরা বলতেন আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন। মন খুলে বলুন, কোন নবীর কথা আমি শোনাচ্ছি আপনাদের, কোন হাবিবের কথা শোনাচ্ছি, যে নবী রাস্তা দিয়ে গেলে রাস্তার গাছপালা পাথরগুলো আমার নবীকে সালাম দিতেন। জোরে বলো, মন খুলে বলো। আল্লাহ নবী মোরা গুই সাপের দিকে ইশারা করেছে, গুই সাপ জীবিত হয়ে আল্লাহ নবী নবুয়াতের সাক্ষ্য দিয়েছেন। জোরে বলো। আল্লাহ নবী আসমানের দিকে ইশারা করেছে, আসমানের ডুবান্ত সূর্যটা পুনরায় উদিত হয়ে হযরত আলী হুজুরকে আসরের নামাজের সময় করে দিয়েছিলেন। জোরে বলো। ওর হুজুরের কথা বলছি, কোন নবীর মাহফিলে বসেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী হুজুর বলছেন, প্রতি সোমবার বৃহস্পতিবার উম্মতের আমলনামাটা হুজুরের কাছে পৌঁছানো হয়। উম্মতের ভালো আমলনামা দেখে আল্লাহর নবী আনন্দিত হয়, শুকরিয়া আদায় করেন। আর উম্মতের খারাপ আমলনামা হলে আল্লাহর নবী ইস্তিগফার করতে থাকেন। কোন নবীর মাহফিল? আল্লাহু আকবার। টোটাল পৃথিবীর সৃষ্টি হয়েছে কি হবে, শেষ পর্যন্ত কি হবে, কিয়ামতে কি হবে, টোটাল বিস্তারিতটাই আল্লাহ আমার হাবিবকেই জানিয়েছিলেন। মন খুলে বলুন সুবহানাল্লাহ। টোটাল কোন নবীর মাহফিল এসেছে? যে নবী সাহাবীদের যুদ্ধের ময়দানে পানি নেই, হাতের আঙ্গুলের ভিতর থেকে পানির ফোয়ারা বার হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবী যুদ্ধ করতে হাত কেটে ঝুলছে, আল্লাহর নবী লালা মোবারক দিয়ে হাত চেপে দিয়েছে, হাত ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কোন নবীর মাহফিলে বসেছি? সাহাবী যুদ্ধের ময়দানে চোখ উঠে এসেছে, চোখটাকে চেপে লালা দিয়ে চেপে দিয়েছেন, আল্লাহ চোখকে ভালো করে দিয়েছে। মন করে বলুন আল্লাহ। কোন নবী, কোন নবীর মাহফিলে বসেছে? কার আলোচনা হচ্ছে? কার আলোচনা হচ্ছে? হাবিবের আলোচনা, হুজুরের আলোচনা। বাড়িতে করবেন, বিবিদের সঙ্গে করবেন, বাচ্চাদের সঙ্গে করবেন, ফ্যামিলির সঙ্গে হাবিবের আলোচনা করবেন, তাদের অন্তরে হাবিবের মহাব্বতের কথা ঢুকিয়ে দেন। কথা বুঝতে পারছেন না? আমাদের এই জেনারেশনের ছেলে মেয়েরা নবীর কথা শুনলে আনকমন লাগে, মনে হয় কি হয়। কথা বুঝতে পারছি? কারণ বাড়িতে হাবিবের আলোচনা, সাহাবীরা বাড়িতে বাড়িতে হাবিবের কথা আলোচনা করতেন, নবীর কথা আলোচনা করতেন। নবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুরব্বিয়ান কামেরা, আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, নবী 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 জিকির করবেন, বেশি বেশি করে রাসূলুল্লাহ জিকির করবেন। কারণ কি জানেন? নবী নবী জিকিরটা মহব্বতের সহিত ঈমানি খালাতে নবীকে ভালোবেসে নবী 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 জিকির করবেন। সাইয়্যিদনা হযরত আবু বকর ইবনে আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু হুজুর নবী নবী জিকির করেছেন। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু হুজুর নবী নবী জিকির করেছেন। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হুজুর নবী 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 জিকির করেছেন। আল্লাহ নবী সাহাবী হযরত আলী ইবনুল আবি তালেব রাদিয়াল্লাহু আনহু হুজুর নবী নবী জিকির করেছেন। আল্লাহ নবী সাহাবী সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবী নবী জিকির করেছেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু হুজুর নবী 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 জিকির করেছেন। আল্লাহ নবী সাহাবী খালিদ বিন ওয়ালিদ হযরত জাফর ইবনে আবি তালেব
আব্দুল্লাহ বিন রওহা, হযরত আনাস বিন মালিক, হযরত আব্দুল্লাহ, বিভিন্ন সাহাবীগণ, সকল সাহাবীরা নবী 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 জিকির করেছেন। আমার নবীকে না দেখলে মন শান্ত হয় না, আমার নবীর চেহারা না দেখলে সাহাবীর কলিজা ফেটে যায়। ক্ষুধা লেগেছেন, বাড়িতে খাদ্য নাই, ছুটে চলে এসেছেন মদিনার মসজিদ নববী শরীফে এসে আল্লাহ নবীর নূরময় চাঁদ মুখখানা দেখে নিয়েছেন, ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আল্লাহ নবীর নবী নবী জিকির করেছেন। আমি যদি আপনাদেরকে বলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর নবী নবী জিকির করেছেন, কুতুবউদ্দিন কাকি হুজুর নবী নবী জিকির করেছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস, শাহ আব্দুল রহিম মুহাদ্দিস দেহলভী হুজুরেরাও নবী 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 করেছেন। আমি যদি আপনাদেরকে আরো বলি আল্লাহ বলি ফুরফুরার পীর মুজাদ্দিদুস জামান হুজুর নবী 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 জিকির করেছেন, পাঁচ হুজুর কামলা নবী নবী জিকির করেছেন, সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি নবী নবী জিকির করেছেন। এমন আশিক হয়েছিলেন যার লোকাব হয়ে গিয়েছিল রাসূলের নোমা। নবীকে দেখার ইচ্ছা করলে, আশা থাকলে আল্লাহ নবী রূহানি হালাত সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরকে দেখা দিতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মুরব্বিয়ানে কামেরা, ও চৈতন্য লাগা মানুষেরা, নবী 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 জিকির আল্লামা ইবনে হরামিন রহমাতুল্লাহ আলাইহি নবী 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 জিকির করেছেন। দরগাপুরি বজলুর রহমান খালাপদা জমিনে শুয়ে আছেন, পানি গোবরা খাবেছে কানিগে মুস্তার হুজুর খরিয়া সুবি সাহেব এমন করে করে যত নবীর আশিকেরা, যত নবীর আশিকেরা নবীর প্রেমে পাগল হয়ে গেছেন, ফানাফিল্লাহ হয়ে গেছেন। রাত হয়ে গেছে, দুনিয়ার চিন্তা বাদ দিয়ে দিয়েছে, শুধু নবীর উপরে দরুদ পড়েছেন, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন। গভীর রাতে আল্লাহ নবী মদিনা থেকে উঠে রূহানি হালাতে আশিকের সঙ্গে দেখা দিয়েছেন, নবী 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 জিকির করেছেন। আমরা যারা বসে আছি, বিশেষত আমি অযোগ্য অধম গুনাহগার মোহাম্মদ আবু সাঈদ, আমিও এবং আমরা সকলে নবী 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 জিকির করে কবরে যেতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। অসুবিধা আছে? নবীর কথা বললে মুখ কালো হয়, নবীর সম্মানের কথা বললে অন্তরে জ্বালা করে। কে কোন পদে আছে হাসর মে পাতা চলেগা, বুঝতে পারছেন না? হাসরে সিদ্ধান্ত হয়ে যাবে নবীর পক্ষে কারা বিপক্ষে কারা, কথা বুঝতে পারছেন? আমিনাল লালের মহব্বত নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। পরিচিত ইমানদার হতে পারবে না আমার মহব্বত না থাকলে। কথা বোঝা গেল? ওমর ফারুক হুজুর পাশে দাঁড়িয়ে, হুজুর আমার জীবন ছাড়া আমি আপনাকে সব ভালোবাসি। আল্লাহ নবী বলছে ওমর হলো না। ওমর রাদিয়াল্লাহু আনহু পরক্ষণেই ঘুরিয়ে বলছে হুজুর সব কিছু অপেক্ষায় আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, মন খুলে বলে নবীর মহব্বত অন্তর, নবীর ভালোবাসা অন্তর, নবীর নজর, নেক নজর করম যদি আমাদের উপরে পড়ে যায় এই নসিবটা খুলে যাবে, এই নসিবটা খুলে যাবে। নবীর নেক নজর যদি আমাদের উপরে, আল্লাহ হাবিবের মহব্বত করতে রাজি আছেন তো? দেখেন আমরা যত আল্লাহকে ভুলে গেছি, রসুলকে ভুলে গেছি, একের পর এক গজব আমাদের উপর আসছে। কথা বুঝতে পারছেন? কত গজব আমাদের উপরে এসে যাচ্ছে আপনি বলেন। যদি আমি আপনাদেরকে বলি এই এই সম্প্রতিকালে একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া সহ ইউটিউব ফেসবুক প্ল্যাটফর্মে ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ, আমি কথা বোঝাতে পারছি কি? ওয়াকফ সম্পত্তি নিয়ে আপনারা বিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ, অশ্বনা মানুষ সোশ্যাল মিডিয়া দেখেন, আপনারা বলেন এই সিদ্ধান্ত নিয়ে এখন টানাপোড়েন হচ্ছে কি হচ্ছে?
ওরা চাই যে বিল পাস করতে, আমরা চাই যে বিল না পাস। এর বিরোধিতা আমরা করি কি করি না? ওয়াকফ সম্পত্তিটা কি কারো বাপের?